ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নিউজ বলা যেতে পারে। সেই নিউজটা কি, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। এই খবরটা আমরা প্রত্যেকে কম বেশি সবাই জানি। তো মণিপুরে রাষ্ট্রপতি শাসন কেন জারি হলো এবং এর পেছনে কি ইতিহাস রয়েছে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমে হেডিংটা দেখে নাও। হিন্দু নিউজ পেপারে হেডিং, স্ট্রিপ হিট মণিপুর পুট আন্ডার প্রেসিডেন্ট রুল। ওকে, স্ট্রিপ হিট মণিপুর পুট আন্ডার প্রেসিডেন্ট রুল, অর্থাৎ একটা দ্বন্দ্ব, দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব চলছিল মণিপুরে, তার হিট মানে আঘাত করলো মণিপুরকে কি করলো, মণিপুরকে পুট ডাউন করলো প্রেসিডেন্ট রুল, অর্থাৎ প্রেসিডেন্ট রুল আনতে একটা আঘাত হানলো। যেটা দীর্ঘদিন ধরে মণিপুরে চলছিল একটা দ্বন্দ্ব, জাতিগত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলাফল হিসাবে মণিপুরে আত্মপ্রকাশ করলো প্রেসিডেন্ট রুল। যে প্রেসিডেন্ট রুল ভারতবর্ষের মণিপুরের ইতিহাসে যদিও নতুন নয়, বহুবার ভারতবর্ষে মানে মণিপুর যে রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি হয়েছে। এটা হচ্ছে মণিপুরের 11তম প্রেসিডেন্ট রুল, অর্থাৎ এর আগে 10 বার প্রেসিডেন্ট রুল জারি হয়েছিল মণিপুরে। এইটা নিয়ে, অর্থাৎ এই যে আজকে 14 তারিখ, মানে গতকাল 13 তারিখে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং গত রবিবার দিন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং রিজাইন করেছে। রিজাইন করার পরে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন কেটে গেল, তবুও কিন্তু মণিপুরের যে বিধানসভা রয়েছে, সেই মণিপুরের বিধানসভা থেকে একজন প্রার্থীর নামও উঠে আসেনি, বা উপযুক্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী উঠে না আসার কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে মণিপুরে যে বিজেপি সরকার চলছিল, সেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেখানে কিন্তু উপযুক্ত মুখ্যমন্ত্রী বাছাই না হওয়ার জন্য প্রেসিডেন্ট রুল জারি হলো। দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ইস্যুস proclamation under Article 356 after receiving a report from Governor Ajay Kumar Balla. Assembly under the suspended animation not dissolved, say state government. অর্থাৎ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইস্যু করেছে প্রোক্লেমেশন আন্ডার 356, অর্থাৎ 356 নম্বর ধারাতে ভারতের রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা বলা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা হয়। একটা হচ্ছে কি, ন্যাশনাল এমার্জেন্সি, যেটা 352 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। নাম্বার 2, রাষ্ট্রপতি শাসন, যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়, 356। এবং থার্ড হচ্ছে 360, অর্থাৎ 360 নম্বর ধারা, যেটা ভারতবর্ষে ইকোনমিক এমার্জেন্সি, অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে 360 নম্বর ধারাতে। তো এই প্রেসিডেন্ট রুল জারি হবে কত নম্বর আর্টিকেলে? 356 নম্বর ধারাতে প্রেসিডেন্ট কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে বা জারি করার ক্ষমতা রাখে। সেই ক্ষমতা বলে বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মণিপুরে গভর্নর অজয় কুমার বাল্লার যে রিপোর্ট পেশ করেছে, তার উপর ভিত্তি করে 13 তারিখে, অর্থাৎ গতকাল, রাষ্ট্রপতি শাসন জারি করেছে। দেখো, 356 নম্বর ধারা কি বলা হয়েছে? আর্টিকেল 356, আর্টিকেল 356 in evacuate by President Draupadi Murmu after Governor report Manipur Assembly under suspension animation, অর্থাৎ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কি করেছে, জারি করেছে 356 নম্বর ধারা, আপনার গভর্নর রিপোর্ট, অর্থাৎ অজয় কুমার বাল্লার যে রিপোর্ট, তার উপর ভিত্তি করে মণিপুর অ্যাসেম্বলিতে এই 356 নম্বর ধারা, অর্থাৎ কেন্দ্রশাসিত রাষ্ট্রপতি শাসন জারি করার কথা ঘোষণা করেছে দ্রৌপদী মুর্মু। নাম্বার 2nd পয়েন্ট দেখো, যেটা একটু আগে আমি বললাম, 11 বার, অর্থাৎ ভারতবর্ষে এই মণিপুর রাজ্যে 11 বার প্রেসিডেন্ট রুল জারি হয়েছে। প্রিভিয়াস ইম্পোজিশন লেটেস্ট টু 77 ডেজ, 2001 থেকে 2002, অর্থাৎ লাস্ট মণিপুরে যে প্রেসিডেন্ট রুল জারি হয়েছে সেটা 2001 থেকে 2002 সাল পর্যন্ত
কতদিন চলেছিল সেই প্রেসিডেন্ট রুল? 266 দিন, 277 দিন ধরে এই প্রেসিডেন্ট রুল চলেছিল মণিপুরে, যেটা কিনা 10তম প্রেসিডেন্ট রুল মণিপুরে, এবং এটা অর্থাৎ বর্তমানে প্রেসিডেন্ট রুল যেটা জারি হলো এটা 11তম। মেন কজেসটা কি? এথনিক ভায়োলেশন, অর্থাৎ মণিপুরে যে জাতিগত বিদ্বেষ এতদিন ধরে চলছিল, মানে প্রায় 200, মানে এবং এই জাতিগত বিদ্বেষ কাদের মধ্যে হচ্ছিল? দেখো, আমরা এর আগের ভিডিওতে একটা আমি বলেছিলাম মণিপুরের যে সমস্যা, সেটা আমি একটা ভিডিও করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো। এথনিক ভায়োলেশন অর্থাৎ মণিপুরের যে রিজিয়নটা রয়েছে ভৌগোলিক দিক থেকে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্বত্য অঞ্চল আর একটা সমতল অঞ্চল। এই পার্বত্য অঞ্চলে থাকে কারা? আমি যদি মণিপুরটাকে এরকম দেখি, এটা হচ্ছে সমতল অঞ্চল, এই বাকি হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলে থাকে আদিবাসী জনগোষ্ঠী, যেমন কুকি, তারপরে জো এবং হচ্ছে কুকি সম্প্রদায়, এবং এইটা হচ্ছে সমতল অঞ্চল। নিচের ভেতরে অংশে কেন্দ্র অঞ্চলের সমতল অঞ্চল, যেখানে থাকে মেইতি সম্প্রদায়। অর্থাৎ এই মেইতি সম্প্রদায়ের এসটি তালিকাভুক্ত করার বিষয় নিয়ে আর কি সমস্যা তৈরি করে, যে মেইতি জাতিরা এসটি সম্প্রদায়ভুক্ত হলে তাদের যে সম্পদ বা সম্পত্তি সেটা হচ্ছে ক্ষুণ্ণ হবে আদিবাসীদের, সেখানে তারা জমি কিনতে পারবে, হ্যান ত্যান নানা ধরনের সমস্যা রয়েছে, সেটা ডিটেলস ভিডিওতে আমি বলেছি, এটা দেখে নিতে পারো। তো এই মেইতি সম্প্রদায়ের যদি এসটি মানে তালিকাভুক্ত হয় তাহলে সমস্যা হবে। সেই কারণে যে আদিবাসী পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানকার মানুষরা বিদ্রোহ দেখায় এবং এই কারণটাকে নিয়ে কিছুদিন আগে মণিপুর হাইকোর্ট বিবেচনা করার জন্য বলেছিল যে মেইতি সম্প্রদায়কে যদি এসটি তালিকাভুক্ত করা যায় সেই বিষয়ে বিবেচনা করার জন্য বলেছিল, এবং এই রায়টাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোল শুরু হয় 1 বছর আগে, এবং মানে প্রায় 7-8 মাস ধরে চলা, মানে 8 থেকে 9 মাস ধরে এই সমস্যাটা চলছিল, যে কারণে প্রচুর মানুষ মারা গেছে। প্রায় 250 জন রিপোর্টে দেখাচ্ছে, 250 জনের বেশি মানুষ মারা গেছে, 60,000-এর বেশি মানুষ ডিসপ্লেস, অর্থাৎ ঘরবাড়ি ছাড়া হয়েছে। খুবই মানে ভয়াবহ অবস্থা মণিপুরে চলছে। এই কারণে কিন্তু মণিপুরে প্রেসিডেন্ট রুল জারি হলো। অপোজিশন ক্রিটিসিজম, দেখো অপোজিশন ক্রিটিসিজম ডিলে ইন ইম্পোজ অ্যান্ড ডিম্যান্ড ফর ফ্রেশ ইলেকশন, অর্থাৎ তারা বলছে যে মেন দাবি কী ছিল, যে ইলেকশন দেরি করা এবং ডিম্যান্ড ফর ফ্রেশ ইলেকশন, অর্থাৎ ফ্রেশ ইলেকশনের দাবিতে তারা কিন্তু এই ফ্রেশ ইলেকশনের দাবিতে আর কি এই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে আর কি। অ্যাকচুয়ালি মণিপুরের যে বীরেন সিং মুখ্যমন্ত্রী ছিল সেটা জনগণের পছন্দ ছিল না, সেই কারণে এই সমস্যাটা হয়েছিল। কি কনসার্ন, বিশেষ উদ্বেগের বিষয়টা কি? দেখো, ইললিগাল মাইগ্রেশন ফ্রম মায়ানমার বর্ডার অ্যান্ড সিকিউরিটি ইস্যু। তো মায়ানমারের যে মণিপুরের যে পাশের যে দেশ সেটা হচ্ছে মায়ানমার, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার রয়েছে কোথায়? মায়ানমারের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে নিচের দিকে রয়েছে উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে মণিপুর রাজ্যের যে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে সেটা মায়ানমারের সঙ্গে। এই মায়ানমার থেকে ইললিগাল মাইগ্রেশন, মানে প্রচুর পরিমাণে ইললিগাল মাইগ্রেশন হচ্ছে, এবং সেখান থেকে অস্ত্রশস্ত্র আসছে, যেটা কিনা একটা এই বিদ্রোহীদের একটা অস্ত্র জোগাচ্ছে বা তাদেরকে সাহায্য জোগাচ্ছে আরও বেশি উত্তপ্ত করার জন্য, আরও বেশি সমস্যা তৈরি করার জন্য, এবং বর্ডার সিকিউরিটি, এই সমস্ত এইগুলো হচ্ছে খুবই উদ্বেগজনক বিষয় মণিপুরের বর্তমান যে অবস্থা চলছে, স্পেশালি ইললিগাল মাইগ্রেশন ফ্রম মায়ানমার অ্যান্ড বর্ডার সিকিউরিটি। এবং এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই একটা বর্ডার রয়েছে সেই বর্ডারকে অবশ্যই সিল করা উচিত। সিল বলতে কি, পুরো কাঁটাতারে বেড়া দেওয়া উচিত, এবং সেই নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছেন। এবং রিস্টোর পলিটিক্যাল স্টেবিলিটি, এবং অবশ্যই শান্তি, ওই এলাকার শান্তির জন্য, পলিটিক্যাল স্টেবিলিটির জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, এটা খুবই ভালো ব্যাপার। তো দেখা যাক কতদিন ধরে রাষ্ট্রপতি শাসন জারি থাকে মণিপুরে, সেটা দেখার বিষয়। দেখো, এর আগে 10 বার যে প্রেসিডেন্ট রুল জারি হয়েছে মণিপুরে, সেই বিষয়টা আমি আজকে এখন দেখাবো। দেখো, 11 প্রেসিডেন্ট রুল, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি যে 2025 সালে প্রেসিডেন্ট রুল জারি হলো, এটা 11তম প্রেসিডেন্ট রুল, যেটা ইন 57 ইয়ার, অর্থাৎ 57 বছরের
ইতিহাসে এটা হচ্ছে 11তম প্রেসিডেন্ট রুল। প্রথম যে প্রেসিডেন্ট রুল হয়েছিল মণিপুরে সেটা কত সালে? 12ই জানুয়ারি 1967 সালে হয়েছিল। কত থেকে? 12ই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 1967 সালে। ওকে, অর্থাৎ সেই সময় মেন কারণ কী ছিল? মেন কারণ হচ্ছিল টু ফেসিলেট ফার্স্ট ইলেকশন ইন মণিপুর, অর্থাৎ মণিপুরে প্রথম ফার্স্ট ইলেকশনের জন্য এই এমার্জেন্সিটা জারি হয়েছিল, যেটা 66 দিন ধরে চলেছিল। সেকেন্ড হয়েছিল কত সালে? 1967 সালে, অর্থাৎ ওই বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে, পরের বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে, 166 দিন চলে। মেন কারণ হচ্ছে ফল অফ গভর্নমেন্ট পড়ে যাওয়ার কারণে এটা হয়। থার্ড 1969 থেকে 1972 সাল, অর্থাৎ 888 দিন এই এমার্জেন্সিটা চলেছিল। ইনসার্জেন্সি অ্যান্ড ওরসন ল অ্যান্ড দি অর্ডার সিচুয়েশন অ্যাডভান্স স্টেটহুড ডিমান্ড, অর্থাৎ মণিপুরের তখন কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেই অঞ্চল থেকে রাজ্যের দাবিতে আর কি ব্যাপক আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে এই এমার্জেন্সি জারি হয়েছিল প্রায় 888 দিন, সব থেকে লংগেস্ট। ফোর্থ এমার্জেন্সি কত সালে? 1973 সালে। 1973 থেকে 74, 370 দিন চলে মেন। এবং তারপরে 1977 থেকে 1977 সালে চলে ফল গভর্নমেন্ট ডিফ্লেকশন, অর্থাৎ সমস্ত বিধায়করা দলত্যাগ করার কারণে এই এমার্জেন্সিটা জারি হয়। নেক্সট 1979 থেকে 1980, তারপরে চলে 1981 সালে, সেম দলত্যাগের জন্য হয়। তারপরে 1992, তারপরে দেখো 1993 সালে, এবং লাস্ট যেটা হয়েছিল 277 দিন ধরে চলে 2001 থেকে 2002, এবং 2001 থেকে 2002 সালে মানে এই সময় মেন কারণ ছিল গভর্নমেন্ট কলাপস আফটার লস অফ মেজরিটি লসের কারণে যে সরকার ভেঙে যায়, এবং তার কারণে 266 দিন ধরে চলতে থাকে এই এমার্জেন্সি। এবং বর্তমানে যে 2025 সালে 13ই ফেব্রুয়ারি যে এমার্জেন্সি জারি হলো মণিপুরে, তার মেন কজেস কি? ল্যাক অফ কনসিয়াসনেস ওভার বীরেন সাকসেসর অ্যাডমায়ার মেইতি অ্যান্ড কুকি স্ট্রিপ্ট, অর্থাৎ মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল, এবং জনজাতিদের মধ্যে যে বীরেন সিংয়ের যে প্রধানমন্ত্রী বীরেন সিংয়ের যে মুখ্যমন্ত্রী, অর্থাৎ প্রশাসক হিসাবে একজন বীরেন সিংয়ের ব্যর্থতা, এবং এটাই কিন্তু মেন কারণ হচ্ছে এই প্রেসিডেন্ট রুল, অর্থাৎ 2025 সালে 13ই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রুলের মেন কারণ হচ্ছে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, এবং তার প্রভাবে একটা অশান্তি, চরম অরাজকতা মণিপুরের সৃষ্টি হয়েছে। তার জন্য কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি হলো। তো এই হলো মণিপুরের প্রেসিডেন্ট রুল সম্পর্কে ডিটেলস ইনফরমেশান। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে। যারা চ্যানেলে নতুন আছো, ইউজফুল বলে মনে হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।